আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল ইনসান, এরে মানুষ সম্প্রদায়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কিছু জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কাফিরেরা, হে মুশরিকরা, হে মুনাফিকরা। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হতে পারে সে কাফের, হতে পারে সে মুনাফিক, হতে পারে সে মুশরিক, হতে পারে সে ইহুদি, হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান। কিন্তু যদি মানুষ হয় তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ সম্প্রদায়। যখন এমন করে রব্বুল আলামিন ডাক দিলেন, মালিক রে আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, আপনি মানুষদেরকে ডাক দিতেছেন কেন, কিছু বলবেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদেরকে শোনাইতে চাই। এরে মানুষ সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এমন মহামহিম রব থেকে কে তোরে ধোকায় ফেললো? আল্লাহু আকবার। এরে মানুষ সম্প্রদায়, বুঝেন কথাগুলো, বুঝবেন কথাগুলো। এ মানুষ সম্প্রদায়, এমন মহামহিম রব থেকে কে তোকে ধোকায় ফেললো? মনে মনে প্রশ্ন করতেছি, আল্লাহ আপনি কেমন মহামহিম রব, কেমন মহামহিম রব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা, তোরে সৃষ্টি করেছে কে? জোরে কোন। আমার আর আপনার সৃষ্টিকর্তা কে? আমার আর আপনার সৃষ্টিকর্তা গুলো আল্লাহ। আরে আল্লাহ, আপনি আর কি করেছেন? জীবনের সব কিছু আমি দিয়েছি। হায় হায়, মানুষ যদি বুঝতে পারত, মানুষ যদি বুঝতো আমার আর আপনার রব আপনাকে আর আমাকে কি দিয়েছে, কসম আল্লাহর, যদি বুঝতে পারতো তাইলে জিন্দগিতে রবের নাফরমানি কেউ করতে পারতো না। যদি বুঝতো তাহলে জীবনে ও কেউ কোনোদিন রবের নাফরমানি করতে পারতো না। যদি মাথায় চিন্তা থাকতো তাহলে জিন্দগিতে কেউ কখনো রবের নাফরমানি করতে পারতো না। তোমার রব তোমারে কি দিয়েছে, কি দেয় নাই, সবই তো তোরে দিয়েছে। এই যে দুনিয়া দেখেন, হাদিসের কিছু কথা এখন মনে চলে আসে। এই যে দুনিয়া দেখতেছেন, এই দুনিয়া কি দুনিয়া ছিল? ছিল না। এটা ছিল না। এই আরদ, এই জমিনের জমিন ছিল না। তাফসীরে কাবীরের ভিতরে আসছে, এই জমিনটা জমিন ছিল না। রব তোমাকে আর আমাকে বানানোর জন্য চিন্তা করেছে যে সময়, সে সময় চিন্তা করলেন এই জমিন বানাতে হবে। আমার গোলামরা এমন জায়গায় গিয়া থাকবে, ও জায়গা একটা জমিন দরকার হবে, মাটি প্রয়োজন হবে, মাটি, গাছ, তরুলতা, বৃক্ষ, রাজি, এগুলো প্রয়োজন হবে। এমন করেই আমি আমার গোলামকে তৈরি করব। ছোট্ট করে বোঝানোর জন্য বলি, বুঝবেন মুসলমান, রব তোমারে কি দিছে আর আমারে কি দিছে, আর আমি আর তুমি, তোমার আর আমার রব রে কি দেই? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এ জমিন ছিল না, আমার আর আপনার জন্য আল্লাহ তাআলা বানাইলেন। কিভাবে বানাইলেন? বিশাল বড় ইতিহাস, জমিন বানানোর বিশাল ইতিহাস। সংক্ষেপে আমি বলতেছি, আমার যেহেতু সময় কম, সংক্ষেপে বলতেছি। বিশাল ইতিহাস থেকে সংক্ষেপে বলি। শুধু পানি আর পানি, উত্তাল তরঙ্গ, পানি আর পানি, মাটি কোথাও নাই, জমিন কোথাও নাই। রব্বুল আলামিন ইচ্ছা করলেন এ জমিন বানাবো, তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা পানির উপরে জমিন বানাবে, পানির উপরে জমিন বানাবে।
কি করলেন? রব্বুল আলামিন তার নিজের কুদরতি একটা দৃষ্টি নিক্ষেপ করলেন পানি আর পানির উপরে, কুদরতি দৃষ্টি নিক্ষেপ করলেন। যখন কুদরতি দৃষ্টি নিক্ষেপ করেছে, যে জায়গায় নিক্ষেপ করলেন ওই জায়গাটা একটু নিচু হয়ে গেছে। তাফসীরের ভিতরে আসছে, কেউ বলছে একটু উঁচু হয়েছে, কেউ বলেছে একটু নিচু হয়েছে। তো যে জায়গায় একটু নিচু হয়, উত্তাল তরঙ্গ পানির ভিতরে যদি একটু নিচু হয়ে যায়, ও জায়গায় পানি বারবার গিয়ে বাড়ি খাইতেছে, ওখানে আশ্রে পড়তেছে। পানি যদি কোনো জায়গায় আশ্রে পড়ে তাহলে ওখানে একটু বুদবুদি উঠে। কথা ঠিক না ঠিক? কথা বুঝতেছেন? ওখানে কি উঠে? বুদবুদি, মানে একটু আমাদের এলাকায় বলে ফুপরি উঠে, ফুপরি। ঠিক না বেটে? ফুপরি উঠে, ওই জায়গায় ফুপরি উঠতেছে, মানে ফেনা হইতেছে। ফেনা ফেনা হইতে 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 বিশাল স্তূপ হয়ে গেছে। ফেনার বিশাল স্তূপ হয়ে গেছে। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে, রে জিবরিল, আমি যেটা চাইছিলাম ওটা হয়ে গেছে, এখন একটু কাজ করো। আল্লাহ, কি কাজ করব? কয় ওই পানির উপরে এই ফেনাটারে সুন্দর করে বিছায়া দাও। আমার আর আপনার ঘরের ভিতরে যেমনে করে আমার মা, আপনার মা, আপনার বিবি, আমার বিবি রুটি বানানোর জন্য যেমন খামিরা তৈরি করে, খামিরা, ওই খামিরা ফিরার উপরে রাইকা বেলনা দিয়া যেমন করে বেলে, বেলনা দিয়া যেমন করে বেলে, এমন করে ওই বেইলা বড় একটা রুটি বানায়। জিবরিল আমিন এসে ওইটাকে যেমন করে বেললেন, বেলিয়া সুন্দর করে জমিন বিছায়া দিল। এটা হলো এ জমিন। এতটুকু বয়ান বুঝে থাকলে বলেন, এ জমিন কার উপরে? মাশাআল্লাহ, কার উপরে? পানির উপরে। এই জমিন, পানির উপরে এই জমিন যখন বিছায়া দেয়, যেদিকে একটু ওজন হয় ওই দিকে এটা ঢলে পড়ে, ঢলে। নৌকা যেমন পানির উপরে থাকলে খালি ঢলে, এ জমিনটা এমন করে ঢুলতেছে, ঢুলতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, এ জমিন তো ঢুলতেছে, আপনি যাদেরকে বানাবেন ওরা তো এ জমিনের মধ্যে বসবাস করতে পারবে না, কেননা ঢুলে এটা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরিল, চিন্তা নাই, চিন্তা নাই, এই জমিনের মধ্যে পেরেক লাগায়া দাও, এই জমিনের ভিতরে পেরেক লাগায়া দাও। এর কারণে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাহাড় দিয়া এই জমিনটারে আল্লাহ পেরেক লাগায়া দিলেন। পাহাড় দিয়ে যখন এই জমিনের বুকে পেরেক লাগায়া দিয়েছে, যখন পেরেক লাগাইছে, তখন আর ঘরের চালের ভিতরে টিনের উপরে যেমন করে পেরেক লাগাইলে টিন নড়াচড়া করে না, জমিনের উপরে পাহাড় দিয়ে আল্লাহ তাআলা পেরেক বানায় দিলেন। পেরেক বানানোর সঙ্গে সঙ্গে এখন আর এই জমিন নড়াচড়া করে না। এটা এই ইতিহাস বলে আমার মূল উদ্দেশ্য না, আমি যেটা বলতেছিলাম সেটা শুনেন। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, এই জমিনটা কার জন্য আল্লাহ বানাইলেন? মানুষের জন্য। জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? আমরা সবাই মানুষ তো, তাই না? তাহলে আমাদের জন্য বানাইছে। এবার বুঝেন, আমাদের জন্য বলবেন না, এবার বলেন জমিন বানাইছে আমার জন্য। কার জন্য? আমার জন্য। আমি এখানে বসবাস করব, এর কারণে রব্বুল আলামিন জমিন বানাইছে। কার জন্য? আমার জন্য। বুকে হাত দিয়া কন না, একটু জোরে কন, কার জন্য? আমার জন্য। আপনার যদি মাথা থাকে একটু বুঝবেন, আপনি আপনার জন্য জমিন বানাইলেন আল্লাহ। শুধু জমিন বানাইলেই হবে না, এ জমিনে বসবাস উপযুক্ত হতে হবে। এ জমিনে বসবাস উপযুক্ত হতে হবে। এ জমিনে বাস করতে হলে অক্সিজেন প্রয়োজন আছে। 30 ফুট, 30,000 ফিট, 14,000, 15,000 ফিট উপরে উঠলে আর জমিন অক্সিজেন পাওয়া যায় না। গত শুক্রবারের দিন আমার প্রোগ্রাম ছিল রংপুরে। বিমানে উঠেছি ঢাকা এয়ারপোর্ট থেকে সৈয়দপুর এয়ারপোর্টের জন্য।
বিমানের ভিতর থেকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, এখন 15,000 ফিট উপর দিয়ে যাচ্ছে বিমান, 16,000 ফিট উপর দিয়ে যাচ্ছে বিমান। মনে মনে চিন্তা করলাম, হাই রে, এই 16,000 ফিট উপর দিয়ে যদি বিমান যায়, 15,000 ফিট উপর দিয়ে বিমান গেলে ও জায়গায় কোনো মানুষ থাকতে পারে না, কেননা ও জায়গায় অক্সিজেন নাই, ওখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না। ওখানে বিমানের বাইরে গেলে তাকে অক্সিজেন লাগায় তারপরে বাইরে যেতে হবে, কেননা ওখানে অক্সিজেন নাই, থাকতে পারবে না কেউ। 30,000 ফিট উপরে গেলে আর অক্সিজেন নাই, বসবাস করা যায় না। এই জমিনটা বসবাসের জন্য রব্বুল আলামিন জমিন তৈরি করলেন। তারপরে ডাক দিয়ে বলতেছে, গাছ লাগায়া দাও, যা যা দরকার আমার গোলামদের তাই তাই এখানে তৈরি করে দাও। আল্লাহ বলেন আর এগুলো হয়ে যায়, আল্লাহ বলেন আর এগুলো হয়ে যায়, কেননা আল্লাহর বলতে দেরি হয় কিন্তু হইতে দেরি হয় না। ঠিক না? ঠিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কইতে দেরি হয়, কুন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। এর নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। গাছ লাগাও, আমার গোলামরা থাকবে, গাছ লাগাও। কেমন গাছ? কিছু কিছু ফল, কিছু কিছু ঔষধি গাছ লাগায় দাও, আমার গোলামদের ঔষধ প্রয়োজন হবে। কিছু কিছু ফলের গাছ লাগাও, আমার গোলামরা খেয়ে খেয়ে সবল হবে, আমার গোলামরা খেয়ে খেয়ে সবল হবে। এবার বুঝে থাকলে বলেন, এ গাছগুলো কাদের জন্য? বলেন আমার জন্য। এই জোরে সবাই কন, কার জন্য? আমার জন্য। এই গাছগুলো আল্লাহ তাআলা বানায় দিলেন আমার জন্য। নদী বানাও, খাল বানাও, সমুদ্র বানাও, সাগর বানাও, সব বানায় দিলেন আল্লাহ। মিঠা পানি বানাইলেন, লবণাক্ত পানি বানাইলেন। লবণাক্ত পানির মাছ একরকম মজা, মিঠা পানির মাছ আর একরকম মজা। যত পৃথিবীতে যত কিসিমের মাছ আছে, বলেন তো এই মাছগুলো কাদের জন্য? আমাদের জন্য। দিলেন কে? বুঝছেন কথা? বুঝছেন? দিলেন কে? কাদের জন্য? আমাদের জন্য। আসমানে পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। চন্দ্র আসমানে মিটমিট করে জ্বলতে থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি। বলেন এগুলো কার জন্য? সব আমাদের জন্য বানাইছেন। বানাইলেন কে? এগুলাম শুধু তুই একটু ভালো থাকবি, এর কারণে তোর জন্য এই সব কিছু বানাইলাম। যদি মাথা থাকে তাহলে বুঝেন, তুই আসিলি না, আমি আসিলাম না, তুমি ছিল না। গোলাম, তোর বাবার পাঁজর থেকে, তোর বাবার পিঠের ভিতর থেকে ছোট্ট এক ফোঁটা পানি, তোর মায়ের বুকের ভিতর থেকে, বুকের হাড্ডি থেকে এক ফোঁটা পানি নিয়া তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে জন্ম দিয়েছি। তুই কিছু ছিলি না, কিছু ছিলি না, অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে ছোট্ট একটা ধীরে 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 টিকটিকির বাচ্চার মতো, টিকটিকির বাচ্চা, তারপরে সুন্দর ধীরে 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 মানুষে রূপান্তরিত হইতেছ। ধীরে ধীরে যখন তুমি মানুষ হয়ে গেছো পেটের ভিতরে, এখন তোমার খাদ্য প্রয়োজন হয়। গোলাম, পেটের ভিতরেও তোর খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। হায়, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভাবনা নাই রে গোলাম। তোর পেটের, তোর মায়ের পেটের ভিতরে আমি তোর খাবারের ব্যবস্থা করলাম। কিভাবে? তোর মায়ের একটা নারীর সাথে তোর নারীটাকে আমি সুন্দর করে দিলাম, জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। এখন তোর মা যা খায় সেখানকার নির্যাস তোর পেটে চলে যায়। ধীরে ধীরে বড় হইতেছে বাচ্চা, ধীরে ধীরে বড় হয়, বড় হইতেছে। দুনিয়ার আলো বাতাস দেখার সময় যখন হয়, রব্বুল আলামিন তোমার জন্য কি করলো আর আমার জন্য কি করেছে গোলাম? কোন রবের ভুলে গেলাম? মা গর্রাকা
বিরব্বিকাল কারীম, এমন মহামহিম রব থেকে কে তোরে ধোকায় ফেললো, কে তোরে গাফেল করে দিল? তুই দুনিয়াতে আসবি এর কারণে জানোস না গোলাম, তুই জানোস না তুই দুনিয়াতে যাবি এর কারণে যাওয়ার আগেই আমি ফেরেশতাদেরকে বলে দেই, এ ফেরেশতারা যা যা যা, আমার এই গোলাম, আমার এই বান্দা বড় মহব্বতের বান্দা, বড় মহব্বতের আমার এই গোলাম এ দুনিয়াতে যাবে, যদি কষ্ট হয় ওর মাকে একটু কষ্ট দিস, কিন্তু আমার গোলামটা যেন কষ্ট না পায়। এর কারণে দুনিয়াতে আসার সময় তোমার মায়ের কষ্ট হয়, অসহ্য যন্ত্রণা, কিন্তু আল্লাহর কসম তোমার আর আমার কোনো কষ্ট হয় না, তোমার আর আমার কষ্ট দেয় না আল্লাহ। কেন দেয় না? কয় ও আমার গোলাম, তো ও কিছু বুঝে না, ও নরম, ও কিছু জানে না, ওর কষ্ট সহ্য করার ক্ষমতা ওর নাই। যা জিম্মাদারি কর, ও দুনিয়াতে যাবে, আমার গোলামটা যেন কষ্ট না হয়, এমন করে তোর দুনিয়ার ভিতরে আসছে। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই মায়ের নারীর সাথে যখন সন্তানের নারীটা কেটে দেওয়া হয়, দেখবেন বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে উঠে। আমাদের একজন আকাবির, আমাদের একজন বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, বেটা বাচ্চার মুখের তোমরা ওয়া ওয়া কান্না শুনতে পাও, কিন্তু আমি বাচ্চার মুখের কান্না শুনি না। তোমরা জানো আমি বাচ্চার মুখের কান্না শুনি না, আমি খেয়াল করে দেখেছি যেন বাচ্চাটা তার রব আল্লাহর সাথে কথা কয়। কি কথা কয় জানো? কি কথা কয়? বাচ্চাটা যেন তার রবের ডাক দিয়ে বলে, আল্লাহ। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গেই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর আল্লাহ। এতদিন 10টা মাস পর্যন্ত আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, কোনোদিন আমার রিজিক নিয়ে চিন্তা করতে হয় নাই। আল্লাহ তুমি তো আমারে খাওয়াইছো, কিভাবে কিভাবে তুমি আমারে খাওয়াইলা, তুমি আমারে বড় করছো। আল্লাহ ওগো মালিক, তাকায় দেখো দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তুমি যেই নালি দিয়ে আমারে খাবার খাওয়াইতা আল্লাহ, ওই খাবারের লাইনটা এরা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওগো আল্লাহ, এখন আমি দুনিয়ায় গিয়ে কি খাবো? আল্লাহ কে আমারে খাওয়াবে? কে আমারে দুনিয়ার ভিতরে এমন নিশ্চিন্তভাবে আমাকে কে খাওয়াবে? রব্বুল আলামিনের কাছে কান্না করে আর এই কথাগুলো যেন ছোট্ট বাচ্চা বলতে থাকে। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে বলে, আরে আমি তো দেখতে পাইলাম বাচ্চাটা মালিকের কাছে এমন করে ওয়া ওয়া করে কান্দে। যখন বাচ্চাটা এমন করে কান্দে, রব্বুল আলামিন তার কুদরতি হাত তার মাথায় বুলাইয়া দেয়। কুদরতি হাতটা তার মাথার উপরে বুলাইয়া দেয় আর ডাক দিয়ে বলে, গোলাম কাঁদবি না, কাঁদবি না। ওরে গোলাম তোর চিন্তা নাই, চিন্তা নাই, আমি তোরে এতই ভালোবাসি, এতই ভালোবাসি। 10 মাস পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে যেমন করে খাওয়াইলাম, তুই দুনিয়াতে যাওয়ার আগেই তেমন করে তোর খাবারের ব্যবস্থায় আমি আল্লাহ করেছি। রে গোলাম, তুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ কিন্তু করে রাখছি। এর কারণেই দেখবেন দুনিয়াতে যত মা আছে, সন্তান আসার আগ পর্যন্ত স্তনে দুধ আসে না, কিন্তু সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে স্তন ভর্তি দুধ চলে আসে। বুঝে থাকলে বলেন এই খাবারের ব্যবস্থা করলেন কে? খাবারের ব্যবস্থা আল্লাহ করলেন। জমিন ছিল না, দিলেন কে? গাছ গাছলা কিছুই ছিল না, আসমান ছিল, চন্দ্র সূর্য তারকারাজি নক্ষত্ররাজি কিছুই ছিল না, সব কিছু বানাইলেন কে? কার জন্য? আমার জন্য। এবার আসেন, এত কিছু দিয়া যে আপনাকে আর আমাকে, আমার জন্য আর আপনার জন্য যে এত কিছু বানাইলেন, এগুলো কি এমনি না? এর পিছনে কোনো কারণ আছে? এর পিছনে কারণ, বুঝে বলতেছেন তো? আমার কথা বুঝতেছেন তো? এর পিছনে কারণ আছে না নাই?
এ গোলামের পিছনে কারণ কি? অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, রব্বুল আলামিন চায় গোলাম সব কিছু আমি তোকে দেব, সব কিছু আমি তোরে দিলাম, সব কিছু আমি তোর জন্য বানাইলাম, সব কিছু আমি তোকে দিয়া দিব, তোকে দুনিয়ার সব কিছু আমি দিয়া দিব, কিন্তু তোর কাছে কিন্তু আমি একটা জিনিস চাই, সেটা অন্য কিছু না, তুই শুধু তোর কপালটা আমি আল্লাহর কুদরতি কদমের উপরে রাখবি, আর তোর জবান দিয়া আমি আল্লাহ তাআলাকে স্মরণে রাখবি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রশ্ন করি, উত্তর দিবেন, বুঝে উত্তর দিবেন। এই চাষকর গাড়ি সাবারার মানুষগুলো বুঝে উত্তর দিবেন। বলেন তো যে কয়জন, যতগুলো মানুষ এখানে বসে আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত মানুষগুলো শুনতেছে, বলেন তো রব যে আমাদেরকে এত কিছু দিল, আর রব আমাদের কাছে কয়টা দুইটা জিনিস চাইছে, এই একটা দুইটা জিনিস বলেন তো আমরা দিছি কি দেই নাই? হায়, আমি তো আপনার বিবেককে নাড়ানোর জন্য এখানে বসেছি। হায়, এত কিছু দিল, বিনিময়ে আমি আর আপনি তাকে কি দিয়েছি? কি দিলাম আমি আর আপনি তাকে? কি দিলাম, কি দিয়েছি? এ ভাই বুঝবেন, কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন। আপনার ঘরে যদি আপনি একজন মানুষ পালেন, ছোটবেলায় একটা সন্তানের মাও মারা গেছে, বাবাও মারা গেছে, মা বাবা দুইজনই মারা গেছে, ওই ছেলেটারে আপনি বড় করছেন, লালন পালন করে, যা যখন খাবারের প্রয়োজন ওরে খাবার দিয়েছেন, যেটা পড়ার প্রয়োজন সেটা পড়াইছেন, যা কিছু যখন লেগেছে সব কিছু তারা দিয়েছেন। ওই সন্তানটা ধীরে ধীরে বড় হইতেছে, আপনি ওরে কোলে পিঠে কাকালে করে কাঁধের উপরে করে ওরে লালন করলেন, পালন করলেন, খাওয়াইলেন, দিলেন, পড়াইলেন। অতঃপর সন্তানটা যখন বড় হয়ে গেছে, এই সন্তানটা তোমার কোনো কথা শুনে না, তোমার বাড়ির কোনো কথা শুনে না, ধার ধারে না। বলেন তো এই সন্তানটাকে অন্য একজন মানুষ দেখার সঙ্গে সঙ্গে বলবে তুই তো পাক্কা হারামি, ঠিক না বেঠি? এখন আর এদের কারো কথা শুনে না। পাশ থেকে একজন বলতেছে তোর মতো হারামি এই দুনিয়াতে আছে রে, তুই তো সবচাইতে বড় হারামি। কেন আমি হারামি কেন? বেটা তোর মা নাই, তোর বাবা নাই, তোর থাকার জায়গা নাই, আশ্রয় স্থল নাই, সেখান থেকে লোকটা তোরে উঠায় লয়ে আইসা তোরে খাওয়াইলো, দাওয়াইলো, বড় করলো, পড়াইলো, সব কিছু তোরে করলো, লেখাপড়া করাইছে, সব কিছু তোরে করলো, বিয়া শাদী দিয়ে দিল। আর আজকে ওই মানুষদেরকে তুই কষ্ট দেস, ওদের কথা শুনোস না? তোর মতো পাক্কা হারামি এ দুনিয়ায় আর একটাও নাই। বলেন বলবে কি বলবে না? আপনারা বলবেন কি বলবেন না? বলবেন তো? সবাই তো তাই বলে, তাই না? এবার আমি আপনাকে বলি, এই যুবক ভাইরা আমার, রব্বুল আলামিন তোমার জীবন ছিল না, তোমার জীবন দিল। তোমার হাতের শক্তি ছিল না, এই হাতের শক্তি দিল আল্লাহ। পায়ের শক্তি ছিল না, হেঁটে যাওয়ার শক্তি দিল আল্লাহ। দাঁড়ানোর শক্তি ছিল না, শরীরে শক্তি দিল আল্লাহ। কথা বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি দিল আল্লাহ। দৃষ্টি দেওয়ার শক্তি ছিল না, দৃষ্টি দেওয়ার শক্তি দিল আল্লাহ। তোমার খাওয়ার শক্তি ছিল না, খাওয়ার শক্তি দিল আল্লাহ। ব্যবসা করার শক্তি ছিল না, ব্যবসায় বরকত দিল আল্লাহ। দুনিয়ার সব কিছু তোমারে সাজায় দিল। আর আজকে তোর কাছে তোর রব চায় একটু গোলামি কর, কিন্তু তুই মাথা বেঁকা কইরা অন্যদিকে হাঁটো। বলো তোমার চাইতে নিমক হারাম আর পৃথিবীতে কে আছে? সব চাইতে নিমক হারাম এই লোকটা, যেই লোকটা আল্লাহর কথা মতো চলে না। জোরে কোন ঠিক না বেঠিক? এর চাইতে নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ নাই, হতেই পারে না, হতেই পারে না। কসম আল্লাহ, এর চাইতে নিমক হারাম আর কেউ হতেই পারে না যে আল্লাহর কথা মতো তার জিন্দেগি পরিচালনা করে না। কি দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন, কি করে বললে আপনি বুঝবেন? তেমন কিছু চায় না।
রব শুধু চায় মসজিদের মিনারায় যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আজান যখন মসজিদের মিনারায় মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। এই ডাকটা মূলত মুয়াজ্জিনের নয়, ডাকটা দেয় তোমার আল্লাহ। এত কিছু তোর আল্লাহ এগুলো দিল, আর এই আল্লাহ তোরে ডাকে, আর ও আরো লেপটাও সুন্দর করে মুড়া দিয়া ঘুমায়। আছে না নাই? জোরে কর। কেউ কেউ তো এমন মানুষও আছে যে মসজিদে মুয়াজ্জিন একটু লম্বা করে আজান দিতে লাগলে কয়, কি এর আজান দেওয়া শুরু করছে রে মুয়াজ্জিন, এর আজানই শেষ হয় না। আছে না নাই? জোরে কর। বলেন এই লোকটা সব চাইতে বড় হারামি। এই লোকটা কি বলেন? এক বাক্যে জোরে বলেন, সবচাইতে বড়। আরো জোরে বলেন, সবচাইতে বড়। এই যে কয় না, ওই যে যারা যারা নামাজ পড়ে না ওরা কয় না, ওরা নিজেই তো হারামি। জোরে কোন এই লোকটা সবচাইতে বড়। নামাজ যে পড়ে না সে সবচাইতে বড়। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি কি? এবার বুকে হাত দিয়া কও, পাক্কা হারামি। কাঁচা হারামি না, পাক্কা হারামি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।